দেশের অধিকাংশ দৈনিক পত্রিকারই আজ প্রধান শিরোনাম হয়ে এসেছে বন্যা। বন্যা পরিস্থিতি নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে কোথাও অবনতি কোথাও উন্নতি। এ পর্যন্ত 23 জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। নৌযানের অভাবে স্বেচ্ছাসেবীরা ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছেন না। এখনো 12 লাখ পরিবার পানিবন্দী। ক্ষতিগ্রস্ত মানুষ 57 লাখের বেশি। আশ্রয় কেন্দ্রে 4.5 লাখের বেশি মানুষ। আনসারদের সচিবালয় ঘেরাও এবং সংঘর্ষের ঘটনায় আনসারদের বিরুদ্ধে গতকাল ঢাকার 4 থানায় 4টি মামলা হয়েছে। এ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে ঢাকার 4 থানায় 4 মামলা, আনসারের 377 সদস্য কারাগারে। ডলার সংকট নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে জ্বালানি তেলের মূল্য বকেয়া পড়েছে $48 কোটি। 2.5 বছর ধরে ডলার সংকটে বিপিসি যথাসময়ে বিল পরিশোধ করতে পারছে না। পাওনার জন্য চাপ দিচ্ছে সরবরাহকারীরা। জ্বালানি তেল বিক্রি করে 2 বছরের বেশি সময় ধরে মুনাফা করেছে বিপিসি। ডিজেল, পেট্রোল ও অকটেন মজুদ ভালো, কম আছে ফার্নেস তেল। জাতির উদ্দেশ্যে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সংস্কার প্রশ্নে একমত, নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ। রিপোর্টে বলা হয়েছে শপথ নেওয়ার 2 সপ্তাহের বেশি সময় পর গত রোববার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যা পরিস্থিতি নিয়ে দৈনিক সমকাল তাদের রিপোর্টের শিরোনাম করেছে এখনো স্বজনের খোঁজে মানুষ। বন্যায় 23 প্রাণহানি, 11 জেলায় ক্ষতিগ্রস্ত 57 লাখ। প্রচুর ত্রাণ এলেও সুপেয় পানি যেন সোনার হরিণ। মহাসড়কে যানজটে আটকা পড়েছে ত্রাণের গাড়ি। ফেনীর দিকে ত্রাণের গাড়ি। নোয়াখালী, লক্ষ্মীপুরে হাহাকার। গতকাল রূপগঞ্জে গাজী টাওয়ারের অগ্নিকাণ্ড নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে আগুন, লুটপাট, নিখোঁজ 175 জনের পরিণতি কি, অন্তত 8,000 কোটি টাকার ক্ষতি, বেকার হবে কয়েক হাজার শ্রমিক। ভারত ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট খুলে দেয় নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে ফারাক্কাও খুলে দিল ভারত, বাংলাদেশের পানি এখনো বিপদসীমার নিচে, স্বাভাবিক ঘটনা বলছে ভারত। চলমান বন্যা পরিস্থিতির রিপোর্টে পত্রিকাটির শিরোনাম করেছে নোয়াখালী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, 9 জেলার পরিস্থিতি উন্নতি, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। বন্যায় ক্ষতিগ্রস্ত 57 লাখ মানুষ। বিগত আওয়ামী লীগ আমলে সোনা চোরাচালান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দিলীপ দোলন সিন্ডিকেটে সোনা চোরাচালান, আওয়ামী লীগ আমলে 1000 কোটি টাকার মালিক। বন্যা পরিস্থিতি নিয়ে দৈনিক যুগান্তর তাদের রিপোর্টের শিরোনাম করেছে 3 জেলায় বন্যার অবনতি। কোম্পানিগঞ্জে ধসে গেছে মুছাপুর স্লুইস গেট। ফেনী সহ কয়েকটি জেলায় পানি কমলেও খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট। বন্যায় ক্ষতিগ্রস্ত 57 লাখ, মৃত্যু 23 ত্রাণ সচিব। জন্মাষ্টমীতে হিন্দু নেতাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে, প্রধান উপদেষ্টা। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে। বন্যায় কোথাও বাড়ছে কোথাও কমছে পানি, জাগছে ক্ষত, দুর্ভোগ আতঙ্কের রাত দিন। ক্ষতিগ্রস্ত 57 লাখ, মৃতের সংখ্যা বেড়ে 23। কুমিল্লায় প্লাবিত নতুন এলাকা, নোয়াখালীতে অবনতি, ফেনীতে উন্নতি হচ্ছে ধীরগতিতে। লক্ষ্মীপুরের দূরবর্তী এলাকার মানুষ ত্রাণের অপেক্ষায়, ঘুরে দাঁড়ানোর শঙ্কায় পাহাড়ের মানুষ। মৌলভীবাজারে খাবার ও পানি সংকট। জামাত নিষিদ্ধ ইস্যু নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে জামাত নিষিদ্ধের গেজেট প্রত্যাহার যে কোনো সময়। দৈনিক কালবেলা তাদের বন্যা পরিস্থিতির রিপোর্টের শিরোনাম করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত 57 লাখ মানুষ, মৃত্যু 23। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর ফোনালাপ নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের সঙ্গে মোদির আলাপ। পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার শিবলি নোমানের অপকর্ম নিয়ে পত্রিকাটি তাদের প্রধান শিরোনাম করেছে পুলিশের সেই শিবলি নোমান 1000 কোটি টাকার মালিক, অনিয়মের কারণে বদলি হন বারবার। গোপালগঞ্জে 400 ও গাজীপুরে 100 বিঘা জমিতে অ্যাগ্রো ফার্ম। ক্ষমতার দাপটে স্কুলের নাম বদলে ফেলেন বাবা মায়ের নামে। খিলক্ষেতে গাড়ির শোরুম অটো হেভেন। ডুপ্লেক্স সহ একাধিক বাড়ি নামে বেনামে সম্পত্তি। স্বর্ণ চোরাচালান ও ক্যাসিনো কাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ। বিগত আওয়ামী লীগ আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে স্বাস্থ্য ছিল সাচিবে বন্দী। নিয়োগ, বদলি, পদোন্নতি, কেনাকাটা, বিদেশ সফর, প্রশিক্ষণে হস্তক্ষেপ। থাবা বিস্তৃত ছিল বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তিতেও। শীর্ষ পদগুলোই বসানো হতো সাচিব নেতাদের পছন্দের লোক। মেধা নয়, বিবেচনা করা হতো অতীত রাজনৈতিক পদাদর্শ ও আনুগত্য। সাচিবের মতামত উপেক্ষা করে মন্ত্রীরও সিদ্ধান্ত নেওয়া ছিল দুরূহ। বন্যা পরিস্থিতি নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে দুর্গমে দুর্গতদের আহাজারি, মৃতের সংখ্যা বেড়ে 23। কুমিল্লার লক্ষ্মীপুরে নতুন নতুন এলাকা প্লাবিত। 10 টাকার মোমবাতি 100 টাকা, সুযোগ সন্ধানীদের পোয়াবারো। রূপগঞ্জে গাজী টাওয়ারের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করেছে লুটের ভাগাভাগি থেকে আগুন। গাজী টাওয়ারের আগুন 22 ঘন্টা পর নিয়ন্ত্রণে। লুটের সময় 2 গ্রুপের সংঘর্ষ। এক গ্রুপ আগুন দিয়ে গেটে তালা দেয়। 176 জন নিখোঁজের দাবি।